যতই আধুনিক পদ্ধতিতে ভাপা পিঠা তৈরি করা হয় না কেন, ঠিক ছোটবেলা থেকে এভাবে দেখে আসছি মা চাচিদের তৈরি করতে। আসলে এভাবে না খেলে আমাদের শান্তি লাগে না। তো যাই হোক, তো এখানে যে ভাপা পিঠার খামিটা তৈরি করা হয়েছে সেটা হলো আতপ চালের গুঁড়া আর খেজুরের গুড় আর একেবারে ফ্রেশ কোরানো নারিকেল, আর দেওয়া হয়েছে চুলাতে ঘন করে জাল করে রাখা দুধ। তো এই সবগুলো উপকরণ দিয়ে কিন্তু ভাপা পিঠার খামিটা তৈরি করা হয়েছে। আসলে এভাবে তৈরি করলে কিন্তু পিঠাগুলো খেতে অনেক মজা লাগে। এর সাথে কিন্তু এক্সট্রা আরও নারকেলও দেওয়া হয়েছে। তো এখন পিঠাগুলো ভাপিয়ে নেব। এখানে কলসের ভিতরে আগে থেকেই পানি দিয়ে ফুটিয়ে নেওয়া হয়েছে, আর একটা বাটির সাহায্যে পিঠাগুলো কিন্তু এক একটা করে কলসের মুখে দেওয়া হচ্ছে আর একটা কাপড় দিয়ে মুড়িয়ে দেওয়া হচ্ছে। এইভাবে করে কিন্তু প্রত্যেকটা পিঠা ভাপিয়ে নেব। আপনাদের এলাকায় কারা কারা এভাবে পিঠা তৈরি করেন অবশ্যই জানাবেন। মাশাআল্লাহ, পিঠাগুলো কিন্তু দেখতে অনেক লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ। আর এই পিঠাগুলো কিন্তু আমার মা তৈরি করেছেন। আমি সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম আর শুট করতেছিলাম। তো আমিও চেষ্টা করব এই পিঠা তৈরি করার জন্য, কারণ আমি এখনো একা একা তৈরি করিনি। আর আমারও প্রচন্ড পরিমাণ ঠান্ডা, তার জন্য ভয়েসটাও বেশি ভালো শোনা যাচ্ছে না। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।